করলা ভাজি করছি, এই জন্য আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। আমি করলা ভাজি করলে আলুটা আগে ভেজে নেই। লবণ দিয়ে নিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন করলা দিয়ে দিলাম, সবকিছু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই তো সর্বশেষ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি অনেক পরে দিই, তাহলে তিতা লাগে না। শাক দিয়ে বোয়াল মাছ রান্না করব। প্রথমে আমি বোয়াল মাছগুলোকে ভেজে নিচ্ছি। শাক খাওয়ার মতো আমি ছাড়া আসলে কেউ নাই, এই জন্য অল্প একটু শাক রান্না করব। আর এই শাক কিনে আনিয়ে নিই, ছাদ থেকে তুলে এনেছি অল্প একটু শাক, এটা দিয়ে আমি রান্না করব। রসুন আর পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি, তার মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নিচ্ছি, সামান্য আদা রসুন বাটা দিয়েছিলাম। আর এই তো ছাদ থেকে আনা অল্প একটু আলু শাক দিয়ে দিলাম, সাথে একটু কলমি শাকও ছিল। আরেক চুলা বাচ্চাদের জন্য দেশের মুরগির মাংস বসিয়েছি। প্রথমে আমি দারুচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিলাম, আদা রসুনের বাটা, হলুদ মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ, তেল দিয়ে দিলাম। নর্মাল যে মুরগির মাংস রান্না করি সেভাবেই রান্না করছি। মুরগির মাংস পানি ছাড়া কষিয়ে নিব। কষানো শাক সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। অল্প মাছ, এর জন্য 4 টুকরা মাছ রান্না করছি। আর এই তরকারিটা আমি আর আমার আম্মু খাবো, আমরা দুজন খাবো। এই তো আমার বোয়াল মাছ শাক দিয়ে রান্না হয়ে এসেছে। আর শাকের মধ্যে বোম্বাই মরিচ দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এই জন্য একটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম। মুরগির মাংস কষানো শেষ হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিলাম, সবকিছু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাইকে শুভ দুপুর, আসসালামু আলাইকুম।